আজব একটা বিষয়। মানে আপনি খেয়াল করবেন, দেখবেন যে যারা বৈষম্য চায় না তারাই কিন্তু বড় বৈষম্য তৈরি করে সমাজে। হ্যাঁ, তো যারা এই বৈষম্য চাইতেছে না বা বৈষম্যের বিরুদ্ধে, যে সমাজ থেকে সমাজে কোনো বৈষম্য থাকবে না, তারা কি করলো, নিজেরাই বৈষম্য সৃষ্টি করে। এটাই স্বাভাবিক। যখন আপনার হিটলার আত্মহত্যা করেন, তো অনেক জনই আফসোস করছেন যে হিটলারকে আর কিছুদিন বেঁচে থাকা উচিত ছিল। কারণ হিটলারকে তখনকার সময় যে সাম্রাজ্যবাদীরা, রুশ, যারা আবার তারাই কিন্তু তারা নিন্দে করছে। তো বিষয়টা হচ্ছে, আমাদের যারা এখন আছে এদের ভিতর থেকে কিন্তু বৈষম্য যায় নাই। আর এরা কি করছে, একটা প্ল্যাটফর্ম ছত্রছায়া তৈরি করছে। মানে কি, মানে আপনার ফ্যাসিস্টের প্রো হয়ে গেলেন না, প্রো ফ্যাসিস্ট। মানে আপনি একটা সময় ফ্যাসিস্টের দালালি করছেন। যদি ফ্যাসিস্ট ধরা হয়, তাহলে আপনি একটা সময় ফ্যাসিস্টের দালালি করছেন। এখন নিজে কি করছেন? নিজে তো আর নিজের পরিবর্তন করতে পারেন নাই, তো করছেন কি? ধরেন আপনারা প্ল্যাটফর্ম তৈরি করছেন, মানে কি, আপনি একজন ফ্যাসিস্ট প্রো, প্রো লেভেলে, মানে তার থেকেও আপনি অ্যাডভান্স আগাই গেছেন। তো এখন যে জিনিসটা হইতেছে, আগের সময় একটা কি ছিল, যে আওয়ামী লীগ আর যারা বিরোধী, তারা কি ছিল, এনটি আওয়ামী লীগ বিরোধী। এখন তো আর আওয়ামী লীগ নেই। এখন ধরেন মেজরিটি বিএনপি আছে, জামাত আছে। তো এখন রাষ্ট্রে যদি কিছু একটা হয়, মানে কি, সমস্ত কিছু বিএনপির মাথার উপরে চাপাই দেবে বা চাপাই দেওয়া হইতেছে। মানে কি, আমাদের দেশের যে রাজনৈতিক যারা পরিবেশ, এটাকে ধ্বংস করতেছে। মানে একটা দল এই পরিবেশটাকে ধ্বংস করতেছে। জনগণের উপর থেকে মানুষের যে জনগণের যে গণতান্ত্রিক যে আস্থা বা বিশ্বাস বা গণতন্ত্র প্রতিষ্ঠা, এই গণতন্ত্র প্রতিষ্ঠাকে বিলুপ্ত করতেছে। তাদের চিন্তা ভাবনা যে গণতন্ত্র দেশে না থাকুক, মানে মৌলবাদ দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা মাত্র। যার জন্য তাদের কাছে আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ। আর এই যারা আপনার ধরেন গণতন্ত্র বিনষ্ট করতে চায় বা গণতন্ত্র ধ্বংস করতে চায়, মানে কি, তারা কি বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনীতি দলগুলো আছে, সকলকেই তারা মানে বিভিন্নভাবে আক্রান্ত করতেছে। বা একটা ইস্যু হইলে এটা নিয়ে বড় ধরনের আন্দোলন সংগ্রাম, মানে কি, তাদেরকে উচ্ছেদ করা একটা চিন্তা ভাবনা, মানে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার তাগিদ। তো এখন বিষয় হয়েছে, ৭১ আপনারা কোথায় ছিলেন? শিশু ছিলেন। তো এই যে ৭১ শিশু, আজকে কি করতেছে? গণতন্ত্র কিভাবে দেশ থেকে ধ্বংস করা যায়, কিভাবে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা যায়, তারা এই কাজগুলো করতেছে। ধরেন সর্বদল বা যারা আছে তাদের বা জনগণ, তাদের কি চিন্তা ভাবনা, দেশে একটা গণতান্ত্রিক সরকার গঠন করা হোক, দেশে দ্রুত একটা নির্বাচন হোক। কিন্তু নির্বাচন কই? নির্বাচনের তো নামগন্ধ নাই। এখন একটা দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে চলে? আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের উপর নির্ভর করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে। তো এখন যদি দেশে পার্লামেন্ট না থাকে, সে দেশে কি আপনার আইন বিভাগ থাকে, বিচার বিভাগ থাকে, নির্বাহী বিভাগ কোনো কাজ করা হইতেছে? আপনার এই যে দেশে আপনার যে হত্যাকাণ্ড, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, লুট, সন্ত্রাস, এগুলো যে হচ্ছে, কেন হচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী inactive।
তো এখন যদি আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করা হয় তাহলে এগুলো তো আর হবে না। এবং বিচার বিভাগ যদি নিরপেক্ষ থাকে, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ আছে কিন্তু হয় কি বিচার বিভাগ নিরপেক্ষ না, বিচার বিভাগ নিরপেক্ষ কাজ করতে আসে না বা করেন অনেক সময়, যার জন্য হয় কি ক্রাইম রেট বেড়ে যায়। আর নির্বাহী বিভাগ তাদের কোনো কার্যক্রম তো নাই, মানে তাদের যে বলিগুলো আছে বা চিন্তাগুলো আছে, মানে কি আমাদের একটা জনগণ, সাধারণ জনগণকে একটা আইওয়াস, আর কিছু না। যে এই বাজেট, এই প্রলোভন, এইটা ওইটা, এই রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়ন, এটা হবে ওটা হবে, এই বিনিয়োগ সম্মেলন, এই আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, এগুলো কি এটা জনগণকে প্রলোভন দেখেন, কিন্তু কবে হবে, মানে কথাটা যে বললেন হবে কবে? আমাদের বাংলাদেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন বন্ধ করা হয়েছে, তো পরবর্তীতে আবার কি করা হয়েছে, এগুলো কিছু কিছু আবার চালু করা হয়েছে, কিন্তু বলছে যে হ্যাঁ, যে আপনার ধরেন যে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের কাজ শুরু হয়ে যাবে। মানে এটা কি একটা কি করতেছে, একটা আইওস তৈরি করতেছে, মানে আপনার দক্ষিণ অঞ্চলে একটা বাংলাদেশের একটা মেজরিটি পয়েন্ট, মানে এটা মেজরিটি সংখ্যাগরিষ্ঠতার মেজরিটি পয়েন্ট। তো যাতে এই অঞ্চলে মানুষগুলো আপনার ধরুন যে কথা না বলতে পারে, যার জন্য কি বলা হইলে যে কাজটা দ্রুত শুরু করা হবে। কই কাজ কবে শুরু করবে? কাজ তো আর চলতেছে না, মানে কি জনগণকে আইওস করা হইতেছে। তারপরে আপনার নির্বাচন নিয়ে কথাবার্তা বলতে হইলে এত সমস্যা কি? আপনাদের নির্বাচন দিতে প্রবলেম কি? নির্বাচনের তফসিল ঘোষণা করতে প্রবলেম কোথায়? হ্যাঁ, নির্বাচনে আসুক, মানে গণতান্ত্রিক ভাবে আসুক, যে কোনো গভর্নমেন্ট আসুক। এখন যে দেশ সংস্কার করবেন, হ্যাঁ দেশ সংস্কার করবেন, ভালো কথা। আপনি নিজেই তো সংস্কার হইতে পারতেছেন না, দেশ সংস্কার কিভাবে করবেন? যারা দেশ সংস্কারের কথা বলে তারা কি নিজেরা সংস্কার হইতে পারছে? এই সমস্তগুলোর ফেসবুক ওয়াল ঘেঁটে দেখেন, আগে দালালি করছে, এখন তারা যাদের ফেসিস বলতেছে বা বলতেছে, আগে এইগুলো আগে তাদের দালালি করছে, এখন দালালি করে কি করতেছে, মানে দেশ সংস্কার আগে নির্বাচন দেওয়া যাবে না, মানে কি ওই যে আমি বললাম না, আপনি যদি ফ্যাসিস্টের সাথে থাকেন, তার মানে এখন যদি আপনি বলেন যে আমি বৈষম্য চাই না, মানে কি তাহলে আপনি ফ্যাসিস্টের প্রো, একজন প্রো। তো আপনি দেশ সংস্কার করবেন, আপনি নিজেরাই তো সংস্কার করতে পারতেছেন না, পারতেছেন নিজেরা সংস্কার করতে? যে ছাত্ররা আপনার হোটেলে মিলের টাকা দিতে পারতো না, ঠিকভাবে পড়াশোনা টিউশন ফি দিতে পারতো না, বই কিনতে পারতো না, আচ্ছা সে হাজার হাজার কোটি টাকার মালিক, সে গাড়িতে চলে, সে আপনার ধরেন যে বিলাসবহুল জীবনযাপন করতে আছে, তার পোশাক পরিচ্ছদ মানে একেবারে আহামরি ব্যাপার, ভাবা যায় না। তো নিজেকে আগে সংস্কার করুন, দেশ সংস্কার তো করবেন, আপনি নিজেকে সংস্কার আগে করেন। নির্বাচন দেন, নির্বাচন দিলে হয় কি জনগণ নির্বাচিত সরকার গঠন করবে, নির্বাচিত গভর্নমেন্ট আপনার ধরেন যে সে নির্বাহী বিভাগ কি করবে, হুকুমত জারি করবে, বিচার বিভাগ বিচার করবে। তো আগে নির্বাচন দেন, নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র এসে তারা তাদের দেশ জনগণের মাধ্যমে জনগণের সাথে নিয়ে তারপরে তারা দেশ সাজাক, দেশ আগাই যাক, দেশের রাজনৈতিক পরিস্থিতি শিথিল থাকুক, বাংলাদেশে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। কিন্তু কি হইতেছে দিন দিন একটা মানে একেবারে বাজে, মানে কিছু হইলেই মানে এইটা ওইটা, মানে কোনটা কেন হয়েছে, মানে এগুলো না। মিডিয়ার স্বাধীনতা বলতে মিডিয়া একেবারে ঢালাওভাবে নিউজ করে দেবে, মানে আপনি ধরেন যে মানে আসলে ঘটনা সত্য ঘটনা কি এগুলো বলবে না। ধরেন পারিবারিক যে দেখা গেছে মার্ডার হয়েছে বা একটা খুন হয়েছে,
মিডিয়া কি করবে? এটার আপনার ধরেন দলীয়ভাবে প্যাটার্ন দিয়ে দেবে বা করবে মানে এগুলো তারা এখন বর্তমান বাংলাদেশের জনগণ কি করেছে যে বাংলাদেশের রাজনীতিটাকে অস্থিতিশীল করার জন্য বা গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা বা গণতান্ত্রিক যে প্ল্যাটফর্মটা এটা বিলুপ্ত করার একটা পায়তারা, একটা গুপ্ত সংগঠনের পায়তারা। এবং এই গুপ্ত সংগঠনগুলো যে কি পরিমাণ টাকার মালিক তা কল্পনাও করা যায় না। কিন্তু আপনি আমি দেশের নাগরিক, আপনি আমি খাইতে পারি না, আপনার আমার দেশের চাকরি নেই, কাজ নাই। দেখেন কোনটা ভালো? সাধারণ জনগণ পক্ষে দেখো, সাধারণ জনগণের চাহিদা আকাঙ্ক্ষা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করাই ভালো। ক্ষমতার লোভটা খুব কঠিন, তাই লোভকে পরিহার করতে হবে।